নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে একটি মিষ্টি, যেটা হচ্ছে সন্দেশ বা কালাকাঁদ। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন এখন আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়েছি 1 কাপ ফুল ফ্যাট কাউ মিল্ক। এটা আমি এখন ভালো করে গরম করে নেব। দুধটা আমি 2 মিনিটের জন্য গরম করে নেব। বেশ ভালো করে গরম করে নিতে হবে। তবে এটা আপনারা গ্যাসেও করে নিতে পারেন। এখানে যদি করা হয় তাহলে মাইক্রোওয়েভ ওভেনটা প্রিহিট হয়ে যায়, তো তার জন্যই আমি মাইক্রোওয়েভ ওভেনেই করি। 2 মিনিট হয়ে গেছে, আমি কাপটি বের করে নিচ্ছি। একটি মাইক্রোওয়েভ শেপ বাটিতে আমি এখন দুধটা ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে এলাচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ দেব। প্রথমে আমি হাফ কাপ দিচ্ছি। খুব ভালো করে এই হাফ কাপ আমি দুধের সাথে গুলে নিয়ে পরে আমি আরও হাফ কাপ অ্যাড করব। একসাথে পুরো গুঁড়ো দুধটা দিয়ে দিলে হয়তো লাম্প থেকে যেতে পারে, তো তার জন্য হাফ কাপ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আরও হাফ কাপ আমি এবার অ্যাড করে দেব। আর যেহেতু এখন দুধটা গরম রয়েছে, তার জন্য খুব ইজিলি কিন্তু এটা গোলা হয়ে যাবে। কাউ মিল্কটা যদি ফুল ফ্যাট না হয় তাহলে এখানে আরও হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দেবেন। খুব ভালো করে গুঁড়ো দুধটাকে দুধের মধ্যে গুলিয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো লাম্প না থেকে থাকে। এবার আমি এখন বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আমি এখানে টাইম দিচ্ছি 1 মিনিট। 1 মিনিট দিলাম হাইয়েস্ট পাওয়ারে। আর অবশ্যই চেষ্টা করবেন এরকম বড় সাইজের বাটি নেওয়ার, কারণ দুধটা যখন ফুটে উঠবে তখন অনেকটাই ফুলে ওঠে, তো তাহলে পড়ে যাবে না ভেতরে। 1 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এবার এইভাবে দুধটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এবার বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এবার আমি টাইম সেট করছি 2 মিনিট। 2 মিনিট পর আমি আবারও বাটিটিকে একবার বের করে নেব। আবারও ভালো করে আমি দুধটা এভাবে নাড়াচাড়া করে দেব। একটানা অনেকক্ষণ টাইম দিলে দুধটা নিচে লেগে যেতে পারে, তো তার জন্য একবার করে বের করে এভাবে ভালো করে নাড়াচাড়া করে দিতে হয়, ঠিক যেভাবে আমরা গ্যাসে মিষ্টি বানালে করি। এখন বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এবার আমি টাইম দিচ্ছি 1 মিনিট। মাইক্রোওয়েভ ওভেনে কালাকাঁদ বানাতে খুব একটা বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিট এরকম টাইম লাগে। শুধুমাত্র মাঝখানে একবার করে এভাবে বের করে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হয়। আরও 1 মিনিট হয়ে গেছে, আমি বাটিটিকে আরও একবার বের করে নিচ্ছি। দুধটা দেখুন এবার অনেকটাই ঘন হয়ে এসেছে, আরও একটু ঘন করে নিতে হবে। তো আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়ে বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। তবে এবার আমি কিন্তু টাইম দেব 30 সেকেন্ডস করে। বাটিটি আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। এবার টাইম দিচ্ছি 30 সেকেন্ড, যেহেতু দুধটা ঘন হয়ে এসেছে। 30 সেকেন্ডের বেশি দিলে দুধটা পুড়ে যেতে পারে। 30 সেকেন্ড পর পর আমি একবার করে মাইক্রোওয়েভ ওভেনটা খুলে দুধটা নাড়াচাড়া করে দেব। বাটিটা আমি এখন আর বের করছি না, এভাবে ভেতরেই একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর জন্যই বাটিটা বের করছিলাম, আপনারা কিন্তু ভেতরেই এভাবে নাড়াচাড়া করে দিতে পারেন। আরও 30 সেকেন্ডস আমি টাইম দিলাম।
এখনও পর্যন্ত আমি এখানে সুগার অ্যাড করিনি। তো দুধটা এখন ঘন হয়ে এসেছে। এই 30 সেকেন্ডস হয়ে গেলেই আমি এর মধ্যে এবার সুগারটা অ্যাড করে দেব। দুধটা বেশ ঘন হয়ে এসেছে আর দেখুন এখনও পর্যন্ত দুধটা কিন্তু ফুটছে। তো এবার এর মধ্যে আমি সুগার অ্যাড করব। বাড়িতে মোটা দানার চিনি থাকলে সেটা মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেবেন, তাহলেই পাউডার হয়ে যায়। তো আমি এখানে 5 টেবিল চামচের মতো সুগার দিচ্ছি। সুগারটা খুব ভালো করে আমি এর সাথে এখন মিশিয়ে নেব। এই চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম পরিমাণে দিতে পারেন। খুব ভালো করে সুগারটা মেশানো হয়ে গেছে। এখন আমি বাটিটিকে আরও 30 সেকেন্ডস মাইক্রোওয়েভ করে নেব। এই দুধটা ঘন করতে আমার 7 মিনিটের মতো টাইম লাগলো। এর বেশি আর ঘন করা চলবে না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। আর কালাকাঁদ আমরা নরম খেতেই পছন্দ করি। 30 সেকেন্ড হয়ে গেছে, এখন বাটিটা আমি বের করে নিচ্ছি। দুধটা ঠিক এই রকম ঘন হতে হবে। এখন গরম আছে তার জন্য মনে হচ্ছে একটু পাতলা রয়েছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা মাখা সন্দেশ বা কালাকাঁদের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। এবার এটা আমি যে বাটিতে ঢেলে নেব সেই বাটিতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে কাঁচের বাটি নিয়েছি, আপনারা যে কোনো ধরনেরই বাটি ইউজ করতে পারেন, তবে অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন। ঘন করে নেওয়া দুধটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার যতটা সম্ভব আমি চামচ দিয়ে ওপরটা একটু প্লেন করে দেওয়ার চেষ্টা করছি। আর বাটিটিকে এভাবে একটুখানি ট্যাপ করে নিলে নিচে কোনো এয়ার বাবল থাকে না, পুরোটাই সলিড থাকে। ওপর থেকে আমি একটুখানি পেস্তা ছড়িয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা এখানে যে কোনো ধরনের বাদামি দিতে পারেন। এবার বাটির ঢাকাটা লাগিয়ে দেব। বাটির নিজস্ব ঢাকা না থাকলে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন। এবার বাটিটিকে আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 4 ঘন্টা পর বাটিটিকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। এই যে দেখুন, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি পিস করে নিচ্ছি। আপনারা যদি এটিকে মাখা সন্দেশ হিসাবে খেতে চান তাহলে পিস করার দরকার পড়ে না, চামচ দিয়ে এখান থেকে বের করে নিলেই হয়ে যায়। আর যদি কালাকাঁদ হিসাবে খেতে চান তাহলে একটু পিস করে নিতে পারেন। দোকান থেকে আমরা যখন খুশি যে কোনো রকমেরই মিষ্টি কিনে খেতে পারি, কিন্তু বাড়িতে একবার অন্তত যদি এইভাবে সন্দেশ বা কালাকাঁদ বানান তাহলে বুঝতে পারবেন যে দোকানে বানানো সন্দেশের সাথে বাড়ির বানানো সন্দেশের তফাৎটা কোথায়। বাড়িতে বানানো এই সন্দেশ মুখে দিলেই মিলিয়ে যায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার অন্তত বাড়িতে বানান, আর বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।